আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শবে মেরাজের রাত। আজকের রাতে আপনারা যেই আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, এই আমলের ওসিলায় আমি ফেরেশতাদের পাঠিয়ে দেই বান্দার দোয়া কবুলের জন্য। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমরা একটি নিয়ত করে আমলটি করব। বলুন সকলেই যে, হে আল্লাহ, এই শবে মেরাজের বরকতে আমি তোমার সন্তুষ্টির জন্য এই আমল করছি, আমার দোয়া তুমি কবুল করো। এবার আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। এ রাত এমন এক রাত যে রাতে আল্লাহ তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে তার কাছে ডেকে নিয়েছিলেন। এই রাত দোয়া কবুলের রাত, তওবা কবুলের রাত, রহমত নাজিলের রাত। আজ আমি আপনাদের তাই এমনই একটি আমল শেখাবো যা করলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুলের জন্য রহমতের ফেরেশতা পাঠাবেন। আবারও বলছি, শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে সাজদার বিশেষ দোয়া যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ধাপে আমরা জানব শবে মেরাজের ফজিলত নিয়ে। শবে মেরাজ শুধু গল্প নয়, এটি উম্মতের জন্য বড় নিদর্শন। এ রাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর এ রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেছেন। আলেমেরা বলেন, এ রাতে বান্দার দোয়া দ্রুত কবুল হয়, তওবা করলে গুনাহ মাফ করা হয় এবং রহমতের দরজা খুলে যায়। তাই আজকের রাত অবহেলায় কাটানো যাবে না দিনী ভাই বোনেরা। এবার জানবো আমল করার আগে 3টি কাজ বা পদ্ধতি বা আমলের প্রস্তুতি। 1 নম্বর কাজ হলো সুন্দর করে ওযু করবেন। 2 নম্বর হলো কিবলামুখী হয়ে বসবেন। 3 নম্বর হলো মনে মনে বলবেন যে, হে আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য এই আমলটি করছি। এখন কম করে হলো 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন সূরা ইখলাস 3 বার করে এবং নামাজ শেষে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ আল্লাহর দরবারে আপনার আবেদনকে আরও শক্তিশালী করবে। তারপরে 11 বার দরুদ শরীফের আমল করবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়বেন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়বেন। এই দরুদ এমন এক আমল যা দোয়াকে আসমানে তুলে নিয়ে যায়। দরুদের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুলও করে থাকেন। এরপরে আমরা আসল আমলটি করব বা যেটি মূল আমল সেটি করব, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। রব্বিক ফ্রিলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব বা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব যে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে মাফ করুন, আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়াময়। এবং আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই দোয়াগুলো পড়ব। আমি কয়েকটি ইস্তেগফার শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই তওবা ইস্তেগফার করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তাওবা করছি। এটিও আমরা কম করে হলেও অন্তত যত বেশি পড়তে পারি 21 বার কিংবা 100 বার, যতবার বেশি পড়তে পারি আমলটি করব। অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে পড়তে পারি, অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তওবা করছি। এগুলো অধিক পরিমাণে পড়ার কথা বলা আছে হাদিসে দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কাউকে এত অধিক পরিমাণে এটি পড়তে দেখিনি, অর্থাৎ এই ইস্তেগফার পড়তে বলা হয়েছে। অথবা আপনারা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনারা মাপ চাইতে পারেন, ইস্তেগফার তাওবা করতে পারেন যে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল মহানুভব, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে এই রাতে কি পড়ব বা কি বলবো?
নবীজি তখন এই দোয়াটি পড়তে বলেছিলেন, অর্থাৎ এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়তে পারি এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলতে পারি। এগুলো বিশেষ করে যদি আপনি বেশি বেশি করে পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তিনি ভাই বোনেরা, তাহলে শুধুমাত্র রব্বিক ফ্রিলি এভাবে বলবেন যে হে আমার রব আমাকে ক্ষমা করুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন। এটাও আমরা বেশি বেশি করে পড়তে পারি, অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। এগুলো হলো ক্ষমা প্রার্থনা দোয়া। এটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফের দরজা খুলে দেবেন। এবং অন্তত 100 বার পড়বেন ইয়া রব্বি ইয়া রহমান ইয়া রহিম। এভাবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম যেগুলো আছে, ইসমে আজমের নাম, সেগুলো বেশি বেশি করে পড়তে পড়তে মনে মনে বলবেন যে হে আল্লাহ আমার দোয়া কবুলের জন্য তোমার রহমতের ফেরেশতা পাঠাও। এই সময় মনকে শান্ত রাখবেন, চোখ বন্ধ করে পড়বেন। যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজের সিজদায় গিয়ে অন্তত 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, যেটা আমরা সর্বপ্রথম নামাজের সিজদায় গেলে পড়ে থাকি। তারপরে নিজের ভাষায় কাঁদতে কাঁদতে বলবেন, যদি সন্তান চান তাহলে বলবেন যে হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। যদি রিজিক চান তবে আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও। যদি অসুস্থ থাকেন তাহলে বলবেন হে আল্লাহ আমাকে শিফা দাও। সেজদা হলো দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী একটি স্থান তিনি ভাই বোনেরা। এই জায়গায় দোয়া বেশি বেশি করে করবেন। এই আমল করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাবেন। আপনার দোয়া কবুলের পথ খুলে যাবে, অন্তর নরম হবে, গুনাহ মাফের আশা বাড়বে এবং মনে শান্তিও আসবে। বিশ্বাস নিয়ে আমল করুন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। আপনি যদি আজকের এই আমলটি করবেন বলে নিয়ত করেন তাহলে কমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ আমি করব লিখে আমলটি নিয়ত করার জন্য আপনারা নিয়ত করুন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজ প্রথম ভিডিও দেখেন কিংবা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমাদের নতুন আমলের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র শবে মেরাজের রাতের আমলের ওসিলায় যে আমলই করি না কেন নিয়তের ওসিলায় হলো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমাদের মনের নেক আশা পূরণ করুন, আমাদেরকে মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।